একদম বেসিক পার্টে আরএসআই যে পপুলার ইন্ডিকেটর রয়েছে এটিকে বেশি জটিল করে বুঝতে গিয়ে আপনার যে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট পোটেনশিয়ালিটি রয়েছে সেটাকে কিন্তু কমপ্লেক্স করে ফেলবেন না। ঠিক যতটুকুনি দরকার ঠিক ততটুকুনি বুঝুন এবং আপনার ট্রেডিং স্টাইলটাকে সবসময় সিম্পল রাখুন, তবেই কিন্তু একমাত্র আপনি মার্কেট থেকে প্রফিটেবল হবেন। নমস্কার বন্ধুরা, বং বিনিয়োগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয়বস্তু রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স হুইচ ইজ পপুলারলি নোন অ্যাজ আরএসআই। তবে শুরু করার আগে কতগুলো কথা আপনাদের বলে নিই, যেটা আমি সবসময় বলে থাকি। বং বিনিয়োগ সবসময় আপনাদের যতটুকুনি প্রয়োজন ঠিক ততটুকুনি তুলে ধরার কিন্তু চেষ্টা করে। কোনো জিনিস থিওরিটিক্যালি জানা বা বোঝা বা প্র্যাকটিক্যালি সেটাকে ইমপ্লিমেন্ট করা, এই দুটো কিন্তু সম্পূর্ণ একটা ডিফারেন্ট থিং। তাহলে সবার প্রথমে আমরা দেখব যে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স যেটা আরএসআই নামে পরিচিত, তাহলে সবার ফার্স্টে এটা রিলেটিভ কেন, এই পার্টটা কিন্তু সবার ফার্স্টে কিন্তু আমাদের বুঝতে হবে। রিলেটিভ এই কথাটির বাংলা অর্থ হচ্ছে কি আপেক্ষিক। তার মানে এই রিলেটিভ কেন বলা হয়েছে, একটি নির্দিষ্ট সময়ের গড় লাভ ও গড় ক্ষতির অনুপাত পরিমাপ করে। এইবার আমরা বুঝবো যে স্ট্রেংথ এই টার্মটিকে ব্যবহার করা হয়েছে কেন। মানে স্ট্রেংথ মানে শক্তি, মানে শক্তি বলতে মূল্যের ওঠানামার মাত্রা এর দ্বারা বোঝানো হয়। মানে আরএসআই এটা নির্ধারণ করে যে সাম্প্রতিক মূল্যের বৃদ্ধি মূল্য হ্রাসের তুলনায় কতটা শক্তিশালী। এইবার আমরা বুঝবো যেটা ইন্ডেক্স কেন, এটাও আমাদের বুঝতে হবে। যে ইন্ডেক্স মানে হচ্ছে সূচক, একটা মান নির্ধারণের একটা মাপকাঠি বলা যায়। মানে ট্রেডারদের জন্য কোনো স্টক অতিরিক্ত কেনা রয়েছে বা অতিরিক্ত বিক্রি হয়েছে কিনা সেটা কিন্তু ইন্ডেক্স এই টার্মটিকে কিন্তু নির্দেশ করে। তাই এটাকে বলা হয় রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, যেটা আরএসআই নামেই কিন্তু আমাদের সবার কাছে কিন্তু পরিচিত। আমরা যদি আরেকটু সহজভাবে যদি বুঝতে চাই, তাহলে আরএসআই এটা বেসিক্যালি কি নির্দেশ করে। বেসিক্যালি এটা নির্দেশ করে কোনো স্টক সেটা ওভারভ্যালুড অবস্থায় রয়েছে বা ওভারসোল্ড এই অবস্থায় রয়েছে। মানে মোমেন্টামটা ঠিক কোন পজিশনে রয়েছে, সেটা ওভারভ্যালুড না ওভারসোল্ড। দেখুন, এই আরএসআইকে আমরা একটা ইন্ডেক্স বলে কিন্তু উল্লেখ করেছিলাম। তাহলে যদি একটা ইন্ডেক্স হয় নিশ্চয়ই তার মান থাকবে। এই যে মানটা এটা 0 to 100 এই রেঞ্জের মধ্যে থাকে। এই লেভেলটাকে বলবো আমরা 30 আর এই লেভেলটাকে বলবো আমরা 70। এবার একটা স্টকের যে মুভমেন্টটা, সেই মুভমেন্টটা কীরকম হয়, এই স্টকের মুভমেন্ট এরকম হতে পারে, এরকমই তো হয় একটা স্টকের মুভমেন্ট। তো আপনি যখন আরএসআই এই ইন্ডিকেটরের মাধ্যমে দেখবেন, মুভমেন্টটা কিন্তু ঠিক আপনি এরকমভাবেই কিন্তু দেখতে পাবেন। এইবার দেখুন, এই যে 30 to 70 এই যে লেভেলটা রয়েছে এটাকে বলবো আমরা নো ট্রেডেড জোন, মানে নিউট্রাল জোন, যেখানে কিন্তু আমরা কোনো ট্রেডিং করব না। যখন এই 70 এই লেভেলটাকে ক্রস করে ওপর দিকে গেল, মানে এই জায়গায় যখন স্টকের মুভমেন্টটা বা ইন্ডাইসিসের মুভমেন্টটা এই পজিশনে রয়েছে, তার মানে এইখানে সেটা ওভারবট অবস্থায় রয়েছে। তাহলে এইখান থেকে কিন্তু মার্কেট কিন্তু আস্তে আস্তে নিচের লেভেলে আসার কিন্তু সম্ভাবনাই কিন্তু বেশি। ঠিক একই রকমভাবে এই 30 লেভেল যখন ক্রস করে নিচের দিকে আসবে, ঠিক এই লেভেলটা, এইটাকে বলবো আমরা ওভারসোল্ড জোন। তার মানে এইখানে কিন্তু সেলাররা কিন্তু সেল করে রেখেছে। তাহলে এই জায়গা থেকে আস্তে আস্তে বায়ার্সরা কিন্তু অ্যাক্টিভেট হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে এই ওভারসোল্ড জোন থেকে আস্তে আস্তে কিন্তু মার্কেট কিন্তু ওপরে যেতে পারে। এর বাইরেও আরেকটা জোন কিন্তু আমরা উল্লেখ করতে পারি, যেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 50 লেভেল, মানে এটা মিডিল রেঞ্জ বলা যায়। তাহলে আমরা এই যে জোনটাকে সেটাকে বললাম নো ট্রেডেড জোন, এইটাকে বললাম আমরা ওভার জোন, আর এইটাকে বললাম লোয়ার জোন। তার মানে এইখানে আসলে কিন্তু ওভার প্রাইসড, আর এখানে আসলে কিন্তু সেটা ওভারসোল্ড, মাঝের অংশটা কিন্তু নিউট্রাল জোন। এবার প্রশ্ন হচ্ছে যে আরএসআই এটা নির্ধারণ হয়, এই যে সূচকটা নির্ধারণ এটা কিসের মাধ্যমে হয়। বেসিক্যালি 14 ডেজ, এই 14 ডেজের যে ক্লোজিং প্রাইস থাকে তার উপরে ক্যালকুলেট করে একটা অ্যাভারেজ প্রাইসের উপরে কিন্তু এই আরএসআইটা কিন্তু নির্ধারণ করা হয়। এই জন্য যদি আপনি যখনই কোনো জায়গায় আরএসআই সেট করতে যাবেন, বাই ডিফল্ট আপনি কিন্তু 14 ডেজ পাবেন। কিন্তু এই 14 ডেজটা আপনার ট্রেডিং পারপাস বা ইনভেস্টমেন্ট পারপাসের ওপরে আপনার ক্রাইটেরিয়াটা কিছুটা চেঞ্জ হওয়া উচিত। এইবার দেখুন,
একটা স্টক বলুন বা ইন্ডাইসেস বলুন, তার মুভমেন্টটা কিন্তু ঠিক মনে করুন এই ধরনের মুভমেন্ট রয়েছে। সাপোজ ধরে নিন, তাহলে এই জায়গাটাকে আমরা বলেছিলাম ওভারসোল্ড জোন এবং এই জায়গাটাকে বলেছিলাম আমরা ওভারবট জোন। তার মানে ওভারবট জোনে যদি কোনো পজিশন থাকে তাহলে সেটা কিন্তু নিচের দিকে আসার পসিবিলিটি বেশি, এবং ওভারসোল্ড জোনে যদি থাকে তাহলে কিন্তু সেটা ওপর দিকে যাওয়ার পসিবিলিটি বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো স্টক আপনি ওভারবট জোনে গেছে দেখলেন, সাথে সাথে কিন্তু সেখানে সেল করে দেবেন না? একদমই না, সেটা কিন্তু কখনো করবেন না। এই ওভারবট জোনে যাওয়ার পরেও কিন্তু স্টকটা এরকম মুভমেন্টও কিন্তু থাকতে পারে, মানে ওভারবট জোনেও কিন্তু বেশ কিছু দিন বা বেশ কিছু সময় কিন্তু সেটা কাটাতে পারে। তাহলে আপনি ওভারবট জোনে যাওয়ার সাথে সাথে কিন্তু সেই স্টকটাকে কিন্তু সেল করে দেবেন না। আপনি তখন আপনার যে চার্টে, স্টকের চার্টে বা ইন্ডাস্ট্রিসের চার্টে চলে যাবেন। আপনি যদি সেইখানে গিয়ে যদি কোনো ভ্যালিড রেজিস্ট্যান্স খুঁজে পান, ধরুন এই ধরনের ডবল টপ কোনো একটা সিচুয়েশান ক্রিয়েট করেছে, তাহলে কিন্তু আপনি সেই জায়গায় কিন্তু একটা সেলিং পজিশন নিতে পারেন টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে। ঠিক একই রকমভাবে ওভারসোল্ড জোনে যখনই আসবে তখনই কিন্তু আপনি এইখান থেকে বাই করা শুরু করে দেবেন না। তাহলে এই জায়গায় তো মার্কেট বেশ কিছুদিন স্টে করতে পারে। তাহলে আপনি যদি এইখানে গিয়ে যদি কোনো সাপোর্ট লেভেল খুঁজে পান, মানে ডবল বটম টাইপ কিছু বা অন্যরকম যদি এই রকম কোনো যদি ট্রেড লাইন যদি খুঁজে পান, তবেই কিন্তু একমাত্র আপনি এখানে কিন্তু একটা বাইং পোটেনশিয়ালিটি রয়েছে, তাই কিন্তু আপনি এখানে কিন্তু বাইং পজিশান নিতে পারেন, তার আগে নয়। দেখুন বন্ধুরা, আমি একটা এইচডিএফসি ব্যাংকের একটা ওয়ান ডে চার্ট কিন্তু ওপেন করে রেখেছি এবং আরএসআইটাও কিন্তু ইমপ্লিমেন্ট করে রেখেছি। যখন সুইং ট্রেডিং করবেন আপনাদের একটু সেটিংসটা আপনাদের কিন্তু চেঞ্জ করতে হবে। দেখুন এই জিনিসটা আপনারা করবেন, দেখুন আরএসআইয়ের আপার ব্যান্ড কিন্তু আমি 60 এবং আরএসআইয়ের লোয়ার ব্যান্ড কিন্তু আমি 40 করে রেখেছি, আর মিডিল যে ব্যান্ড, মিডিল যে রেঞ্জ রয়েছে সেটা কিন্তু 50 রয়েছে। এটা করলে আপনি ওভারবট এবং ওভারসোল্ড এই কনফার্মেশনটা কিন্তু আরও রিজিড হবে। আপনারা যখন সুইং ট্রেডিং করবেন তাহলে এই সেটিংসটা কিন্তু কিছুটা চেঞ্জ করে নেবেন, আর ইনপুট কিন্তু 14 ডেইজই থাকবে। এইবার ক্লিক করে দিলাম। এইবার এই চার্টের মাধ্যমে আপনি কি বুঝতে পারছেন সেটা একটু বোঝার চেষ্টা করুন। এই যে এটা হচ্ছে স্টকের চার্ট, তা স্টকের চার্টে এইখানের এই যে মুভমেন্টটা দেখুন, এইখানে আমি ধরে নিতে পারি এটা কিন্তু ওভারসোল্ড জোনে গেছে। তাহলে ওভারসোল্ড জোন যখনই এলো তখনই কি আমি সেটা পারচেস করে নেব? তাহলে আপনি এখন বলবেন এটা তো ওপর দিকেই গেছে। হ্যাঁ গেছে, কিন্তু আপনার ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ খায়নি। যতক্ষণ না আপনার ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ না খাবে আপনি ততক্ষণ ট্রেড নেবেন না, কারণ আপনার হাতে আরও হাজার একটা কিন্তু অপশান রয়েছে, আপনি অন্য চার্টে গিয়ে দেখবেন। এইবার দেখুন, লক্ষ্য করুন, এটা ওভারসোল্ড হওয়ার পরে লক্ষ্য করুন এইখানে দেখুন আমরা কিন্তু একটা সাপোর্ট লেভেল কিন্তু খুঁজে পেয়েছি। তাহলে এইখানে সাপোর্ট লেভেল খুঁজে পাওয়ার পরে এইখানে কিন্তু স্টকটা কিন্তু আবার ওভারসোল্ড জোনে গেছে এবং এইখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল কিন্তু আমি খুঁজে পেয়েছি। তাহলে এইখানে এই ক্যান্ডেল মুভমেন্ট দেখে এইখানে যদি আমি একটা পজিশান নিতে পারতাম তাহলে 1473 থেকে অ্যাপ্রক্সিমেট 1700 এই এতটা লেভেল আমি কিন্তু ক্যাপচার করতে পারতাম। আরেকটা স্টক কিন্তু আমরা ওপেন করে রেখেছি, সেটা হচ্ছে এশিয়ান পেন্ট। লক্ষ্য করার চেষ্টা করুন, দেখুন এইখানে আপনি কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল কিন্তু খুঁজে পাচ্ছেন, প্লাস একটা ট্রিপল টপ এই লেভেলে কিন্তু খুঁজে পাচ্ছেন। তাহলে এইখানে এশিয়ান পেন্টের এই স্টকটি কিন্তু ওভারবট এই জোনে কিন্তু রয়েছে। তাহলে এই লেভেলটা ব্রেক করার পরে কিছুটা রিটেস্টের পরে আমি যদি এইখানেও পজিশন নিতাম তাহলে কিন্তু এতটা আমি কিন্তু আরামসে কিন্তু ক্যাপচার করতে পারতাম। তাহলে এটাই বোঝাতে চাইলাম যে কেবলমাত্র আরএসআই নয়, স্টকের মুভমেন্টটা, এর সাপোর্ট রেজিস্ট্যান্সটাও কিন্তু ম্যাটার করে। এই দুটো কিন্তু আপনাকে ম্যাচ করাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আরএসআইয়ের মাধ্যমে কি ইন্টারডে করতে পারি? হ্যাঁ, অবশ্যই করতে পারেন। দেখুন আমি নিফটি ব্যাংকের ইন্ডেক্সে চলে এসেছি এবং টাইম ফ্রেম কিন্তু আপনারা 15 মিনিটস কিন্তু রাখবেন। এইবার এইখানে কিছু সেটিংস কিন্তু আপনাকে কিন্তু পরিবর্তন করতে হবে যখন আপনি ইন্টারডে করবেন। দেখুন আমি অলরেডি করে রেখেছি যে ইনপুটস এই আরএসআই লেন্থটা কিন্তু তখন কিন্তু 9 ডেজ করে দেবেন, আর
আপনার এইখানে যে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড এখানে কিন্তু 70-30 কিন্তু রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। দেখুন, আপনি যদি ডেইলি ট্রেডার হন তাহলে কিন্তু এই মিডিলের এই 50 এই রেঞ্জটা কিন্তু ম্যাটার করে। আপনি এই 50 লেভেলটা যদি কোনো স্টক যদি এই 50 লেভেলটা মিডল রেঞ্জটা যদি ক্রস করে আস্তে আস্তে ওপরের দিকে যায় এবং সেখানে স্টক মুভমেন্ট এবং ক্যান্ডেল যদি ভ্যালিড থাকে, তাহলে এখানে কিন্তু আপনি একটা বাইং পজিশন কিন্তু নিতে পারেন। ঠিক একই রকমভাবে এই 50 লেভেল যদি ক্রস করে যদি নিচের দিকে আসে এবং সেখানে ভ্যালিড প্রাইস অ্যাকশন এবং ক্যান্ডেল মুভমেন্ট যদি সঠিক থাকে, তাহলে সেখানে কিন্তু আপনি একটা সেলিং পজিশন কিন্তু নিতে পারেন। প্লাস দেখুন, মার্কেট এই জায়গাটায় কিন্তু কি রয়েছে, আপনার ওভারসোল্ড জোনে রয়েছে। তাহলে আপনি কি ওভারসোল্ড জোনে যাওয়া মাত্রই কি সেখানে পারচেস করে নিলেন? না, একদম না। তাহলে আপনি কি দেখলেন, দেখুন এইখানে আমরা কিন্তু একটা সুন্দর সাপোর্ট লেভেল কিন্তু খুঁজে পাচ্ছি। দেখুন, কখনোই কিন্তু এই সাপোর্ট লেভেল কিন্তু ব্রেক করেনি। তাহলে এই 15 মিনিটস টাইম ফ্রেমে আপনি যদি এইখানে যদি পজিশন নিতেন, তাহলে কিন্তু খুব ভালো কিন্তু একটা মুভমেন্ট কিন্তু আপনি ক্যাপচার করতে পারতেন। বা ডেইলি ট্রেডার হলে আমি আগেই বলে দিয়েছিলাম যে এইখানে যখন আরএসআই সেটা ওভারসোল্ড জোনে রয়েছে এবং সাপোর্ট নিচ্ছে, তাহলে এইখানে কিন্তু আপনি কোনো পি পজিশন অর্থাৎ সেলিং পজিশন কিন্তু তৈরি করবেন না, রিট্রেসমেন্টের পরে বাইং পজিশন তৈরি করবেন। আবার লক্ষ্য করার চেষ্টা করুন যে মার্কেট এই জায়গাটায় দেখুন ওভারবট জোনে গেছে। তাহলে ওভারবট জোনে যাওয়ার পরে এই জায়গাটাও কিন্তু দেখুন আমি কিন্তু একটা রেজিস্ট্যান্স কিন্তু খুঁজে পাচ্ছি। তাহলে রেজিস্ট্যান্স খুঁজে পাওয়ার পরে এই লেভেলটা ব্রেক করার পরেও যদি আমি এখানে একটা পজিশন নিতাম, তাহলে এতটা কিন্তু আমি ক্যাপচার করতে পারতাম। বা যদি ডেইলি ট্রেডার হই, তাহলে এই রকম মোমেন্টামে কিন্তু তখন আমি কিন্তু আর কোনো সি পজিশন নেব না, রিট্রেসমেন্টের পরেই কিন্তু আমি পি পজিশন নেব। আপনারা এইভাবে বিভিন্ন ইন্ডেক্স বা স্টকগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকুন। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। আপনাদের যদি এই নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, তাহলে কমেন্ট সেকশানে কিন্তু আপনারা অতি অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। এবং ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলের একটা লিঙ্ক দেওয়া থাকলো, যেই চ্যানেলে মার্কেট রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আমি শেয়ার করে থাকি। আপনারা চাইলে সেখানে কিন্তু যুক্ত হয়ে থাকতে পারেন। এর পরের ভিডিওতে আরএসআইয়ের একটা ম্যাজিক আপনাদের দেখাবো। আশা করছি আপনারা চ্যানেলটির সাথে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বং বিনিয়োগে থাকবেন।